আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব কিভাবে পৃথিবীর বাউন্ডারি শেপ ফাইল ডাউনলোড করা যায়। আমরা ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর বাউন্ডারি শেপ ফাইল ডাউনলোড দিতে পারি। এজন্য সর্বপ্রথম আমরা Google Chrome ওপেন করব। Google Chrome ওপেন করার পর এখানে আমরা ওপেন ডাটাসফট ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ ক্লিক করে নতুন একটি ইন্টারফেস ওপেন করব। এখান থেকে ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ এই ওয়েবসাইটে ক্লিক করব। পরবর্তীতে নতুন একটি ইন্টারফেস এখানে ওপেন হবে। এই ইন্টারফেস থেকে এক্সপোর্ট ডাটা বাটনে ক্লিক করব। এখানে উল্লেখ্য যে এক্সপোর্ট ডাটা বাটন ক্লিক করার পর বিভিন্ন ফরম্যাট এখানে আপনারা দেখতে পাবেন। উপরে দেখা যাচ্ছে ফ্ল্যাট ফাইল ফরম্যাটস। সো এখানে এক্সেল ডাটা, সিভিএস ডাটা, বিভিন্ন ডাটা রয়েছে এবং দ্বিতীয়ত এখানে দেখা যাচ্ছে জিওগ্রাফিক্যাল ফাইল ফরম্যাটস এবং ডাটা অ্যানালিসিস ফাইল ফরম্যাটস। আমাদের যার যা দরকার আমরা সেই ডাটাগুলো এখান থেকে ডাউনলোড দিতে পারি। যেহেতু আমরা পৃথিবীর শেপ ফাইলটি আমরা ডাউনলোড দিব, সেই ক্ষেত্রে জিওগ্রাফিক ফাইল ফরম্যাটসে শেপ ফাইলে হোল ডাটা সেটে আমরা ক্লিক করব। হোল ডাটা সেটে ক্লিক করার পর স্বয়ংক্রিয়ভাবে আমাদের পুরো পৃথিবীর ডাটা শেপ ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই ডাটা সেটটি যে ফোল্ডারে ডাউনলোড হবে এই ফোল্ডারটি জিপ ফোল্ডার হিসেবে আমরা ডাউনলোড হতে দেখতে পাবো। পরবর্তীতে আমরা এই জিপ ফাইলটি ওপেন করব এবং জিপ ফাইলটি ওপেন করার পর এই জিপ ফাইলটিকে আনজিপ করতে হবে। জিপ ফাইলটিকে আনজিপ করার পর যে ফাইলটি পাবো আমরা, সেই ফাইলটি হবে আমাদের মূল ওয়ার্ল্ড বাউন্ডারি শেপ ফাইল। তো এই জন্য আমরা ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। পরবর্তীতে ওকে বাটনে ক্লিক করলে আমরা নতুন একটি ফাইল দেখতে পাবো। এই ফাইলটি হচ্ছে আমাদের ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ। এই ফোল্ডারের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত ডাটা সেটটি রয়েছে। পরবর্তীতে আমরা ArcGIS 10.8 ওপেন করব। ওপেন করার পর স্ট্যান্ডার্ড টুলবার হতে অ্যাড বাটনে ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি কানেক্ট করার পর, যেহেতু আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি ছিল ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, সো আমরা ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব। পরবর্তীতে ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি শেপ ফাইল ওপেন হবে। ওয়ার্ল্ড অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি শেপ ফাইল ক্লিক করে অ্যাড বাটনে ক্লিক করব। তবে এখানে আর্ক ম্যাপ ইন্টারফেসে পৃথিবীর বাউন্ডারি শেপ ফাইলটি ওপেন হবে। এভাবেই আমরা পৃথিবীর বাউন্ডারি শেপ ফাইল ডাউনলোড দিয়ে ArcGIS 10.8 ওপেন করতে পারি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে সকলকে শেয়ার করার জন্য অনুরোধ করছি এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।